আরে মাহবুব হাসান না স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। আপনি এখানে? মেয়েটাকে পলিটেকনিকে ভর্তি করালাম। ওকে পলিটেকনিকে দিলেন, আপনার কিন্তু স্যার আপনার মেয়ের মেধার মূল্যায়ন করা উচিত ছিল। ওর মেধার মূল্যায়ন করেই তো ওকে এখানে ভর্তি করলাম। তাহলে ইন্টারটা করিয়ে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিতেন, বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারতো স্যার। কেন? পলিটেকনিকে পাশ করার পরেও কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার হওয়া যায়। শুধু তাই না, এসএসসিতে যে কোনো বিভাগে পাশ করার পরে পলিটেকনিকে ডিপ্লোমা করা যায়। আবার ডিপ্লোমা পাশ করার পরে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমএসসি, এমনকি পিএইচডি করার সুযোগ রয়েছে। ও তাহলে তো ভালোই স্যার। আমি তো আগে ভাবতাম যে সমস্ত ছেলেমেয়েরা পড়ালেখায় খুব একটা ভালো না, তাদেরকে এই পলিটেকনিকে ভর্তি করানো হয়। আপনার ধারণা মোটেও ঠিক না। কারিগরি শিক্ষায় মেধাবীরা এখন অনেক উন্নতি করছে। আমাদের আজকের বিষয় কারিগরি শিক্ষা। হাতে কলমে বাস্তবধর্মী শিক্ষাই কারিগরি শিক্ষা, অর্থাৎ যে শিক্ষা কোনো একটা বিষয় দক্ষ করে তোলে। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, তাই বর্তমানে তাত্ত্বিক জ্ঞানের চাইতে কারিগরি বা হাতে কলমে জ্ঞানের চাহিদা অনেক বেশি। কারিগরি শিক্ষা আমাদের দেশে কেন এত বেশি জরুরি? আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কতটা বাস্তবসম্মত, কতটা কার্যকর, এই সমস্ত বিষয় আমরা জানবো আজকের এই অনুষ্ঠানে। আমি রাশেদ মামুন অপু, স্বাগত জানাচ্ছি জানতে চাই অনুষ্ঠানে। বাংলাদেশে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় মোট ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রি এই তিনটি স্তরে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। সার্টিফিকেট পর্যায়ে রয়েছে ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ, একটি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ডিপ্লোমা পর্যায়ে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ডিগ্রি পর্যায়ে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ একটি ও ইঞ্জিনিয়ারিং কলেজ ৪টি। কারিগরি শিক্ষায় শিক্ষিতদের চাকরির সম্ভাবনা প্রায় নিশ্চিত। দর্শক, এখন আমরা কথা বলবো মর্স ইনস্টিটিউট অব টেকনোলজির ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আল হেলাল আবু বকর সিদ্দিক সাহেবের সঙ্গে। বাংলাদেশের বর্তমানে কারিগরি শিক্ষার এই যে সুযোগ এবং এর সম্ভাবনা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য জ্ঞান, দক্ষতা এবং কর্মোদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর যে দেশগুলা আজকে অনেক শিল্পোন্নত বা তারা সামগ্রিকভাবে উন্নত, কারিগরি শিক্ষার হার অনেক বেশি। আমরা যদি কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষ হতে পারি, আমাদের জ্ঞানের স্কিলস যেটা বলি সেটা যদি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আমরাও দক্ষ মানব সম্পদ সম্পন্ন একটা দেশে পরিণত হব, আমরাও উন্নত হব। কারিগরি শিক্ষা নিলে কখনোই বেকার থাকতে হয় না। এ বিষয়ে পড়লে চাকরি খুঁজতে হবে না। নিজে স্বাবলম্বী হতে চাইলে ল্যাব অথবা ওয়ার্কশপ দেওয়া যায়, তৈরি করা যায় নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে উন্নত দেশগুলো সাফল্যের পেছনে রয়েছে এই কারিগরি শিক্ষা। উন্নত দেশ যেমন জার্মানি, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার উন্নতির পেছনে রয়েছে এই কারিগরি শিক্ষা। জার্মানির কারিগরি শিক্ষার হার ৬৬%, সিঙ্গাপুরে ৬৫%, জাপানে ৬০%, দক্ষিণ কোরিয়ায় ৪০% ও মালয়েশিয়ায় ২৫%। তাই এই শিক্ষা শুধু ব্যক্তি কিংবা পরিবারের নয়, দেশেরও উন্নতি করবে। কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মেলে, এই কথাটির প্রতিপাদ্য হিসেবে নিয়ে দেশে দক্ষ মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠান সমূহ থেকে পাশ করে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সবচেয়ে বেশি। কারিগরি শিক্ষার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র রুয়ান গডিনো কলেজ থেকে এইচএসসি পাশ করে অধ্যয়ন করছে এই প্রতিষ্ঠানে। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আপনি এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেন কেন? আসলে আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। তো আমি যখন দেখলাম যে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার আগে যদি আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা করে যাই তাহলে আমার ব্যবহারিক জ্ঞানটা আরও সমৃদ্ধ হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানসমূহে পরিচালিত কোর্সগুলো হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন পাওয়ার, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি। স্যার, কারিগরি শিক্ষা লাভের বিশেষ কোনো প্রয়োজনীয়তা আপনি দেখেন কি? অবশ্যই কারিগরি শিক্ষা একটি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের যে শিল্পের উন্নয়নের দরকার, সেখানেই আমাদের কারিগরি জ্ঞানে দক্ষ জনশক্তি, জনবল দরকার। যেমন ধরেন আমাদের 8টা ইপিজেড আছে, আমাদের 6টা ইকোনমিক জোন আছে, ভবিষ্যতে আরও 100 ইকোনমিক জোন হবে। সেখানে যথেষ্ট কারিগরি জ্ঞানে দক্ষ জনশক্তি আমাদের দরকার। তা আমরা আশা করি ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সরকার এই উদ্যোগ গ্রহণ করবেন এবং দেশ আরও উন্নতি থেকে উন্নতর দেশে পরিণত হবে। এক কথা বলতে গেলে কারিগরি বিষয়ে শিক্ষা লাভ করে বর্তমান সময়ে বেকার থাকার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। দেশের চাকুরির বাইরেও কারিগরি শিক্ষায় শিক্ষিতরা জনশক্তি হিসেবে বিদেশে গেলে একজন অদক্ষ শ্রমিকের চেয়ে অনেক গুণ বেশি রেমিটেন্স দেশে পাঠাতে পারে। কর্মক্ষেত্রে প্রবেশের পাশাপাশি কারিগরি শিক্ষা লাভ করে শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার সুযোগ লাভের জন্য দেশে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ব্যবস্থা যেমন আছে, তেমনি আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ। কারিগরি শিক্ষা লাভ করে কর্মক্ষেত্রে প্রবেশে রয়েছে অপার সম্ভাবনা। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্ষেত্র হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারি সকল ইপিজেড, মেশিন টুলস ফ্যাক্টরি, বেসরকারি ক্ষেত্রে রিয়েল এস্টেট কোম্পানি, সয়েল টেস্ট ফার্ম, কনস্ট্রাকশন, গ্লাস অ্যান্ড সিরামিক ফ্যাক্টরি, মেডিকেল ল্যাব, সিমেন্ট ফ্যাক্টরি, ঔষধ কোম্পানি, পল্লী বিদ্যুৎ, ডেস্কো, বিটিসিএল ছাড়াও অনেক প্রতিষ্ঠানে যে চাকরিগুলো আছে সেগুলো শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিতদের পক্ষেই পাওয়া সম্ভব। দিনাজপুরের ছেলে সুজন দাস ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলেন প্রযুক্তি বিষয়ে পড়বার। সেই সুযোগ ঘটে 2012 সালে। তিনি ভর্তি হন একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখান থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স শেষ করে সুজন এখন শুধু স্বাবলম্বী নয়, এখন তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান হচ্ছে আরো অনেকের। আচ্ছা সুজন, এই কারিগরি শিক্ষা লাভের বিষয়ে আপনি এত আগ্রহী হলেন কিভাবে? ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠিত হওয়া। সেক্ষেত্রে আমি পরে বাবাকে বললাম যে আমি কারিগরি শিক্ষায় শিক্ষিত হব। এর আগে আমি এখান থেকে ডিপ্লোমা করার আগে ভোকেশনালে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি। এরপর আমি মর্সে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে একটা ট্রেনিং সেন্টার খুলছি। কারিগরি বিষয়ে শিক্ষা লাভ করে আপনি কিভাবে নিজের জীবনের সফলতা আনলেন, সেই গল্পটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু করেন। আমি ডিপ্লোমা শেষ করার পর বিভিন্ন কয়েকটা প্রতিষ্ঠানে জব করেছি। তো সেখানে জব করতে গিয়ে আমি অনেক স্ট্রাগলের মধ্যে পার করছি। সেক্ষেত্রে আমি পরে চিন্তাভাবনা করলাম যে আমি এই কাজটা আমার জেলাতে নিয়ে গেলেই সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে আমি আমার জেলাতে ফিরে গিয়ে নিজে একটা ওয়ার্কশপ করি এবং বেশ কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ করে দিই। প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলো ইতোমধ্যে কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে এবং দেখা যাচ্ছে সেসব দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যেসব দেশে কারিগরি শিক্ষার হার বেশি তাদের মাথাপিছু আয়ও তত বেশি। তাই তো বলছি, কারিগরি শিক্ষায় মনোনিবেশ করে দক্ষ জনশক্তি বাড়িয়ে এই উন্নয়নের দিকে ধাবিত হওয়া বাংলাদেশকে আমরা মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারি উন্নয়নের চরম শিখরে। কারিগরি শিক্ষায় কর্ম দিলে দেশ গড়িব সবাই মিলে।